আমি তো 6টা থেকে আসছি আর কি, এখন পর্যন্ত এই যে পাম্প পর্যন্ত এই টাইমে আসছি। আগেও নিছিলাম, আগে এর থেকে লাইন বেশি ছিল, বাট আজকে একটু লাইন কম দেখতেছি। আগে আমি ওই আজিজ মার্কেটের থেকে লাইন দিছিলাম 6টার দিকে এসে, বাট আজকে এই প্রায় 150 গাড়ির পিছু, আগে তো 300 প্লাস ক্রস হচ্ছিল। তো আগে থেকে একটু চাপটা একটু কম আগে। তো আমাদের সময় নষ্ট হচ্ছে, আমাদের অফিস আছে, এই যে সকাল 6টা বাজে ঘুম নষ্ট করে আসলাম। তো আগে তো 10টা 12টা গাড়ি থাকলে ঢুকতাম না ভাই, এখন ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া আমাদের লাইনে দাঁড়ায় যেতেছে। এটা আমাদের জন্য হ্যারাসমেন্ট না, আমাদের জন্য তো সমস্যা। এটা আসলে দুঃখজনক বিষয়। একদিকে তেলের সংকট দেখায় আমাদের লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছে, আর একদিকে তেলের যেইভাবে দামটা একসাথে 20 টাকা বাড়ায় ফেলছে, এটা আমাদের জন্য, নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য খুব একটা দুর্বিষণ জীবনযাপন করা লাগতেছে। কারণ এক ধাপে 20 টাকা তেলের দাম বাড়ছে, এটা তো একটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। বাড়ালো। এখন আপনারা কত ঘন্টা অপেক্ষা করছেন? আসলে ভোগান্তিটা কেমন? ভাইয়া যখন কিন্তু সংসদ তো বলে যে আমাদের অনেক তেল মজুত আছে, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না সাধারণ মানুষ। কিন্তু তারা তো ওখানে বলতেছে তেল আছে, কিন্তু তারা যদি রাস্তায় দেখতো যে কত হাজার গাড়ি সিরিয়ালে দাঁড়াই থাকে, তেলের জিনে কিরকম হাহাকার করে, তাহলে এইটা যদি তারা বুঝতো তাহলে বলতো না যে এত রাজ্যের তেল মজুত আছে। তারা বলতো না আমরা এই যে সকাল 5টার থেকে সিরিয়াল লাগছে, এখন তুই পাম্পে ঢুকছি, এখন যদি আবার যদি বলে যে তেল নাই, তাহলে তো আমাদের এখানেই বসে থাকতে হবে। এই আর কি। ভোগান্তিটা তাহলে কেমন? কেমন আগেও যেরকম তেল দাম বাড়ানোর টাইমেও যেরকম বাড়ানোর আগেও যেরকম ছিল, বাড়ানোর পরও সেই সিরিয়াল দায়িত্ব আছে। এর তো কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। আরও কি হচ্ছে তাতে, আরও যে ভিআইপি গাড়িগুলা উল্টা আইসা তেল নিয়ে আমাদের সাধারণ মানুষরে ভোগান্তিতে বেশি ফালাইতেছে।